আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর ভিডিওটা হচ্ছে গিয়া কিভাবে কুটেক্স প্ল্যাটফর্মের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তা আপনারা অনেকেই জানেন না যে কুটেক্স অফিসিয়াল যে প্ল্যাটফর্মটা আছে সেটার মাধ্যমে আপনারা কিভাবে একটা এই রিয়েল মিনির অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা কিভাবে মানে দ্রুত অ্যাকাউন্টের ভেরিফাইড পর্যন্ত করবেন। অনেকের আছে আবার অ্যাকাউন্ট ভেরিফাইড হইতে ঝামেলা হয় বা ভেরিফাইড হয় না, প্রসেসিংয়ের মাধ্যমে থাইকা থাকে। তো আজকে আমি ভিডিওটার মাধ্যমে দেখাই দিব কীভাবে দ্রুত ভেরিফাইড করা হয়। তো তার জন্য ক্রোম ব্রাউজারে আমরা যাব, গিয়ে আমরা যে জিমেলের মাধ্যমে আমরা ভেরিফাইড করব, তো সেই জিমেলটাই আমরা এখানে সিলেক্ট করব। এটা না দিলেও চলবে, শুধু আপনি কুটেক্স প্ল্যাটফর্ম অপশনের মাধ্যমে যাবেন। তো এখানে লিখবেন কুটেক্স, QUOTEX, কুটেক্স লেখার পরে সার্চ অপশনে টিপ দিবেন, সার্চ করবেন। তারপরে এখানে আপনি যে অফিসিয়াল যে সাইটটা আছে সেই সাইটটার মাধ্যমে যাইবেন। তো এই যে সর্বপ্রথম যে উপরে যে লেখাটা আছে কুটেক্স আর kutexbroker.com, এটা হচ্ছে ওদের অফিসিয়াল প্ল্যাটফর্ম। তো আমি কুটেক্সের মাধ্যমে টিপ দিলাম। তারপর এখানে দেখতে পারতেছেন যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, তারপরে সাইন আপ। তো আপনি চাইলে দুইটার যে কোনো একটার মাধ্যমে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। বা লগ ইনে অপশনে হচ্ছে যে আপনার যদি পুনরায় অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন অপশনে গিয়ে আপনি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে যাইতে পারবেন। তো আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন, তো আমরা এখানে সাইন আপ অপশনে টিপ দিব। তো এটা হচ্ছে আমার ল্যাপটপের ফিঙ্গার চাইছে, আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। তারপরে এখানে যে কান্ট্রির জায়গায় আপনি যে দেশে আছেন সেই দেশের নাম সিলেক্ট করবেন। তো যেহেতু আমি বাংলাদেশি নাগরিক, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপর আপনি কোন কারেন্সি এখানে রাখতে চান, এখানে অনেক কারেন্সি আছে, আপনি চাইলে বাংলাদেশি কারেন্সিও রাখতে পারবেন। এই যে বিডিটি, চাইলে আপনি বিডিটিও রাখতে পারেন। তো আমি বিডিটি রাখতে চাই না, আমি ইউএসডি রাখতে চাই, তো আমি ইউএসডিটাই সিলেক্ট করলাম। দেন এখানে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান, তো এখানে আপনি নতুন একটা ইমেল দিতে হইবে। যে ইমেলটা আপনি এর আগে এই কুটেক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহার করছেন নাই, তো সেই ইমেলটাই দিতে হবে। তো এখানে আপনি নতুন একটা ইমেল খুলে নেবেন, তারপরে এখানে এটা বসাইবেন। তো এখানে আমি আমার ইমেলটা বসাই দিতেছি। তো আপনারাও আপনাদের ইমেলের জায়গায় বসাই দিবেন। said52871gmail.com। আর পাসওয়ার্ডের জায়গায় আপনি চাইলে আপনার ইমেলের যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটাও দিতে পারবেন, আর নাইলে আপনি আপনার মন মতন একটা পাসওয়ার্ড বসাই দিতে পারেন। তারপর যে টিকমার্কগুলো আছে সেই টিকমার্কগুলোতে টিপ দিয়ে দিবেন। দেন এখানে যে রেজিস্ট্রেশন অপশন আছে সেই রেজিস্ট্রেশন অপশনে টিপ দিয়ে দিবেন। তো আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন। তো আমার অ্যাকাউন্ট এখন খোলা হয়ে গেছে, তো এখন অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করার কাজ বাকি আছে। তো এখন অ্যাকাউন্ট তো খুললাম, এখন ভেরিফাইড কীভাবে করবো? তো তার জন্য অ্যাকাউন্ট অপশনের মাধ্যমে আমরা যাব, গিয়া এখানে সর্বপ্রথম আমরা আগে ইমেলটারে ভেরিফাইড করব। তো ইমেলটা ভেরিফাইড করার জন্য আমার মোবাইলের মাধ্যমে জিমেলটা, তো আমি মোবাইল থেকে ভেরিফাইডটা করে নেই। তো আমার মোবাইলের মাধ্যমে মেসেজটা গেছে ইমেল ভেরিফাইডের। তো আমরা আমাদের ইমেলের মাধ্যমে চলে আসলাম। ইমেলের মাধ্যমে গিয়ে কনফার্ম দ্য ইমেল, এটার মাধ্যমে টিপ দিব। টিপ দেওয়ার পরে এখানে যে আমরা এইমাত্র যেই ইমেলটা বসাইছিলাম, ইমেলের পাসওয়ার্ডটা দিছিলাম, তো সেটাই আবার এখানে আমরা দিব। আর পাসওয়ার্ডের জায়গায় যেটা আমরা
অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিছি সেটা দিয়ে আমরা লগ ইন করবো বা সাইন ইন টিপ দিব। তো এখন তো আমরা এখানে চলে এসেছি, এখন আমরা আমাদের অ্যাকাউন্ট অপশনে যাব। অ্যাকাউন্ট অপশনে গিয়ে সেটা তো এটা এখনও ভেরিফাইড হয়েছে নাই, তো আমরা আবার ব্যাক যাব। রিসেন্ট ইমেলের মাধ্যমে টিপ দিলাম, টিপ দিয়ে সেটা আবার আমরা তো ব্যাক যাব, ব্যাক গিয়ে আবার ইমেলের মাধ্যমে যাব। তো আবার ইমেল থেকে আবার কনফার্মেশন দ্য ইমেল এটার মাধ্যমে টিপ দিব। তো দেখতে পারতেছেন যে আমার ইমেলটা এখন ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে বাকি কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অনুযায়ী আমাদের নামগুলো ফিল আপ করতে হবে এবং জন্ম তারিখটাও ফিল আপ করতে হইবে। তো আমি আমার যে আইডি কার্ড আছে বা ফাস্টফুড আছে সেই ফাস্টফুডের মাধ্যমে যেভাবে নামগুলো দেওয়া আছে তো সেভাবে আমি এটা ফিল আপ করে নিতেছি, করে আবার আপনাদের কাছে আসতেছি। আর এখানে কান্ট্রিটা আপনি যেই দেশের আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন সেই দেশের কান্ট্রিটাই এখানে রাখবেন। আপনি যদি বাংলাদেশের আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে চান তাহলে বাংলাদেশটাই সিলেক্ট করবেন, আর যদি বাইরের দেশের কান্ট্রি আইডি কার্ড হয়ে থাকে তাহলে ওই দেশের কান্ট্রিটাই সিলেক্ট করবেন। তো এইখানে আমি আমার ফার্স্ট নামের জায়গায় আমার যে ফার্স্ট নাম আছে সেটা বসাই দিতেছি, MD সোহাগ। আর লাস্টের নামের জায়গায় আপনি হোসাইন বসাইবেন বা আপনার যে নামটা থাকে সেটাই বসাইবেন। তো আমি আমারটা বসাইলাম। আর ডেট অফ বার্থের মাধ্যমে আপনার যে আইডি কার্ড বা পাসপোর্টের মাধ্যমে যে ডেট অফ বার্থটা আছে, আপনার যে জন্মসালটা আছে সেটাই এখানে বসাইবেন। এখানে প্রথমে আছে MMDDYY, তার মানে হচ্ছে আপনাকে সর্বপ্রথম দিতে হবে মাস, তারপরে দিন, তারপরে বছর। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দেখে আমরা এখানে ডেট অফটা বসাই দিতেছি। দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করব আর বাংলাদেশটা সিলেক্ট রাখবো, আর এখানে অ্যাড্রেসটা আমরা বসাই দিব। আমাদের পাসপোর্টের মাধ্যমে যে অ্যাড্রেসটা আছে বা আপনাদের আইডি কার্ড দেওয়া যদি করতে চান তাহলে আপনার আইডি কার্ডের উপরের মাধ্যমে দেখতে পারবেন, ব্যাক সাইডের মাধ্যমে যে একটা অ্যাড্রেস আছে আপনার বাসার ঠিকানা, তো সেটা আপনি দিয়ে দিতে পারেন বা আপনি সেটা না দিলেও চলবে, বাট আপনি দিয়ে দিলে ভালো হবে। এটা দেওয়ার পরে আপনি এখানে কুমিল্লা 3510, তারপর আপনি সেভ অপশনে টিপ দিয়ে দিবেন। সেভ অপশনে টিপ দেওয়ার পরে এখানে একটা অপশন আছে যেটা আপলোড ডকুমেন্ট। তো এখানে আপনি যে আইডি কার্ডটার ডিটেলস ফিল আপ করছেন সেটাই এখানে বসাইবেন। তো এখানে আপনি ডকুমেন্ট অপশনে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে এখানে আপনাকে বলতেছে যে আপনি কি ইউএস রেসিডেন্ট নাকি নন ইউএস রেসিডেন্স। তো আমরা যেহেতু নন ইউএস রেসিডেন্ট তো আমরা এটা সিলেক্ট করব। দেন এখানে আমরা কন্টিনিউ অপশনে টিপ দিব। তারপরে আপনার কাছ থেকে চাচ্ছে যে আপনি কিসের মাধ্যমে ভেরিফাইড করতেছেন, আইডি কার্ড না পাসপোর্ট না রেসিডেন্ট পারমিট না ড্রাইভিং লাইসেন্স। তো আপনার কাছে যদি এই সাইটটার মাধ্যমে যে কোনো একটাই থাকে তাহলে আপনি যে কোনো একটা দিয়ে ভেরিফাইড করতে পারবেন। তো আমি যেহেতু পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করব তো আমি এখানে পাসপোর্টটাই সিলেক্ট করব। তারপরে আপনার কাছে এখানে ওরা আপনাকে দেখাই দিতেছে আপনি কিভাবে ছবিটা তুলে তাদের কাছে আপলোড করবেন।
তো এই এখানে যে করস চিহ্নগুলো আছে, তো আপনি যদি সেভাবে ছবি তুললে তাদের কাছে আপলোড করেন, তখন কিন্তু আইডিটা ভেরিফাইড হইবে না। তো এখানে যে গ্রিন চিহ্নটা আছে, তো সেভাবে আপনি পাসপোর্টটার দুইটা ছবি তুলবেন, তাহলে আপনার পাসপোর্টটার প্রসেসিংটা দ্রুত হবে। তো আমি আমার পাসপোর্টটা আপলোড করে দিতেছি। দেন যে আমি আমার পাসপোর্টটা এখানে সিলেক্ট করলাম, আপলোড দিলাম, তারপরে নেক্সট অপশনে আমরা টিপ দিলাম। তো এখন আমাদের আইডিটা প্রসেসিং অপশন আছে, প্রসেসিং অবস্থায় আছে। তো কিছু এই যে দেখতে পাচ্ছেন, মানে মিনিটও লাগছে না, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের আইডি কার্ডটা ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে একটা কুটেক্স অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাইড করা যায়। তো আপনারাও এইভাবেই কাজটা করবেন, তাহলে আপনাদের আইডিটাও দ্রুত ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে? তো এই অনেকের আছে আবার আপনার এই 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগাই বা একদিনও লাগাই কারো আইডি ভেরিফাইড হইতে। তো আমি যেভাবে দেখাইছি আপনি সেভাবে আইডি ভেরিফাইড করবেন, তো আপনারটা একদমই দ্রুত হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মাধ্যমে হয়ে যাবে আইডি ভেরিফাইড। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।